হ্যালো বন্ধুরা, আমি এখন আছি দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ হোম মিনিস্টারের অফিসের ঠিক পাশে। হোম মিনিস্টারের অফিসের পাশেই রয়েছে সংবিধান সদন অর্থাৎ ওল্ড পার্লামেন্ট। ওল্ড পার্লামেন্টের পাশে রয়েছে সংসদ ভবন অর্থাৎ নিউ পার্লামেন্ট। হোম মিনিস্ট্রি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হলো ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষণাবেক্ষণ। দেশের বৃহৎ পুলিশ বাহিনীও তার এখতিয়ারের অধীনে আসে। বন্ধুরা, আমি এখানে এসেছিলাম রাষ্ট্রপতি ভবন আর রাষ্ট্রপতি মিউজিয়াম দেখার জন্য, কিন্তু আমি অনলাইনে টিকিট পাইনি বলে ভিতরে যেতে পারলাম না। বন্ধুরা, তোমরা যদি এখানে আসো তবে অবশ্যই রাষ্ট্রপতি ভবন অথবা রাষ্ট্রপতি মিউজিয়ামের টিকিট বুক করে তবেই আসবে। যেহেতু এটা হাই সিকিউরিটি জোন এরিয়া, তার জন্য ভ্যালিড অনলাইন টিকিট বুকিং এবং তার সঙ্গে ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ যেরকম আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এর মধ্যে যে কোনো একটা আইডি প্রুফ অরিজিনাল নিয়ে আসবে। এখানে আসতে গেলে নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে ইয়েলো লাইন ধরে মিলেনিয়াম সিটি সেন্টারগামী মেট্রোতে করে নামতে হবে উদ্যোগ ভবন। উদ্যোগ ভবন মেট্রো স্টেশন থেকে রাষ্ট্রপতি ভবনের ডিস্টেন্স হলো 1.5 কিলোমিটার। ওখান থেকে অটো পেয়ে যাবেন। অটোতে 30 টাকার মতো ভাড়া নেবে, আপনাকে নামিয়ে দেবে রাষ্ট্রপতি ভবনের কাছাকাছি। সেখান থেকে কিছুটা পায়ে হেঁটেই পৌঁছে যাবেন রাষ্ট্রপতি ভবনের সিকিউরিটি চেকিংয়ে। কিন্তু এখান দিয়ে একটু ভিডিও করেছি, দেখাচ্ছি তোমাদের। এইখানে এই যে পার্লামেন্ট দেখা যাচ্ছে, ওল্ড পার্লামেন্টটা। আর পিএমওর অফিস, যেটা পিএমওর অফিসটা হচ্ছে এই বিল্ডিংটার ওই পাশটায়, এই পাশটায় দেখা যাচ্ছে। এইটা হচ্ছে পিছনের পার্টটা। এটা হচ্ছে হোম মিনিস্টার অফিস। আর তার পাশে একটু পাশেই রয়েছে, এটা হচ্ছে ওল্ড পার্লামেন্ট, তারপরে আছে নিউ পার্লামেন্ট। এটি হলো সংসদ ভবন বা নতুন পার্লামেন্ট হাউস। এই নতুন পার্লামেন্ট হাউসে দুটি কক্ষ, নিম্ন ও উচ্চ কক্ষ রয়েছে। নিম্ন কক্ষ লোকসভা ও উচ্চ কক্ষ রাজ্যসভা নামে পরিচিত। সংসদ ভবনের পাশেই রয়েছে রেল ভবন অর্থাৎ রেলওয়ে মিনিস্টার অফিস। রেল ভবন হলো ভারতীয় রেলওয়ের সদর দপ্তর। এটি এই সংসদ ভবন যেটা দেখা যাচ্ছে এখন, সেই সংসদ ভবনের পাশেই রয়েছে। এসব ভবনে প্রবেশের পারমিশন না থাকলেও রাষ্ট্রপতি ভবনে প্রবেশ আর রাষ্ট্রপতি মিউজিয়ামে প্রবেশ করার জন্য অনলাইনে টিকিট পাওয়া যায়। আপনারা যে স্বরাষ্ট্রমন্ত্রী বা হোম মিনিস্টারের অফিস দেখছেন, এই অফিসের পাশ দিয়েই যেতে হয় রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি ভবনের মেইন বিল্ডিং আর রাষ্ট্রপতি ভবনের মিউজিয়াম দেখার জন্য আলাদা টিকিট করতে হয়। টিকিট প্রাইস 50 রুপিস। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা লিঙ্কে ক্লিক করে টিকিট বুক করে নিতে পারবেন। রাষ্ট্রপতি ভবনের পাশেই রয়েছে প্রাইম মিনিস্টার অফিস। প্রাইম মিনিস্টার অফিস দেখা বা সেখানের কোনো টিকিট অনলাইনে পাওয়া যায়। আপনি যদি প্রধানমন্ত্রী সংগ্রহালয় দেখতে চান, সেক্ষেত্রে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনি সেখান থেকে টিকিট বুক করে প্রধানমন্ত্রী সংগ্রহালয় দেখতে পারেন। ভারতের বিভিন্ন সময়ের বিভিন্ন প্রধানমন্ত্রীদের সম্পর্কিত অনেক জিনিসপত্র সেখানে রাখা আছে। তো গাইস, আমি এসেছিলাম এই পিএমওর অফিসে, মানে অফিসের পাশেই এখন দাঁড়িয়ে আছি। একদম পিএমওর যে অফিসটা আছে তার ঠিক পাশেই আমি এখন দাঁড়িয়ে আছি। তো ওখানে সিকিউরিটি বললো যে টিকিট দেখাতে হবে, তারপরে যেতে দেবে রাষ্ট্রপতি ভবনে। আর রাষ্ট্রপতি ভবনে যেতে গেলে তো পিএমওর অফিসের পাশ দিয়ে যেতে পারবো, কিন্তু সেটাই ভেবেছিলাম। তো সেটা আর হলো না, কারণ টিকিট অনলাইনে অ্যাভেলেবল ছিল না। 4 তারিখে অ্যাভেলেবল আছে, কিন্তু 4 তারিখ পর্যন্ত তো আমি আর থাকবো না। আমি চলে যাবো, আজকেই চলে যাবো। তো তার জন্য আমি দেখলাম, অনলাইনে চেক করে দেখলাম 4 তারিখে টিকিট অ্যাভেলেবল আছে, কিন্তু 4 তারিখ পর্যন্ত আমি থাকবো না বলে টিকিটটা বুক করলাম না। তো এটাই, আমি এখন পিএমওর অফিসের এই পাশেই দাঁড়িয়ে আছি। আর এখানে পাশে পার্লামেন্টও রয়েছে, পার্লামেন্টের অফিসটাও আমাদের দেখালাম। এখানে রয়েছে পার্লামেন্ট, এখানে পার্লামেন্টের অফিসও রয়েছে। জুম করে দেখাই তোমাদের, এখানে পার্লামেন্টের অফিস রয়েছে। এই সংসদ ভবনের পাশেই রয়েছে সংসদ ভবন মিউজিয়াম। আমি অনলাইনে অনেক ঘাটার পরেও সংসদ ভবন মিউজিয়ামের টিকিট পাইনি। এই মিউজিয়ামের টিকিট কোথায় পাওয়া যাবে সেটা জানা থাকলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। তো গাইস, তাহলে যাওয়া যাক পরবর্তী গন্তব্যে। গাইস, আমি এখন চলে এসেছি এই নিউ দিল্লি ন্যাশনাল জুলজিক্যাল পার্কে, মানে জু যেটাকে বলে, ন্যাশনাল জুলজিক্যাল পার্ক, জু। এখানে আমি চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ, এখানে এই পোস্টার রয়েছে। আর এটাই হচ্ছে ন্যাশনাল জুলজিক্যাল পার্ক নিউ দিল্লির। এটাই হচ্ছে তার এন্ট্রান্স। তো তোমাদের একবার দেখাই। এখানে হচ্ছে এরকম পোস্টারগুলো রয়েছে, খুব সুন্দর পোস্টার এখানে লাগানো রয়েছে। তো এখানে লেখা আছে জু রিমেইন ক্লোজড অন এভরি ফ্রাইডে। তো এভরি ফ্রাইডে জু বন্ধ থাকবে, সেটাই লেখা। তো গাইস, যেহেতু আজকে ফ্রাইডে, তার জন্য জু বন্ধ আছে, কিন্তু তারপরেও ভিতরটা যেহেতু খোলা আছে, সেজন্য ভিতরটা যাব। ভিতরটা গিয়ে দেখাবো ওই ভিতরে কীরকমভাবে সব কিছু রয়েছে। আজ যেহেতু ফ্রাইডে, এই জন্য জু আজকে বন্ধ আছে। তো তোমরা এই পুরনো কেল্লা দেখার পরেই এইখানে এই জুতে আসতে পারো। যেহেতু আজকে ফ্রাইডে, এই জন্য জু বন্ধ আছে। তো এখান থেকে আমি জু গার্ডেনের এখান থেকে ভিউটা আমি দেখাই। এখানে সুন্দর জায়গা, কিন্তু এটা এখানে
খুব সুন্দর সুন্দর জিনিস এখানে আছে। এই জুতে আসলে কি কি দেখা যাবে তার এখানে একটা পিকচার দেওয়া আছে, কি কি দেখা যাবে। এখানে গন্ডার আছে, তারপর কুমির আছে, চিতাবাঘ আছে, হরিণ আছে, বানর আছে, হাতি আছে, এইরকম আর কি। মানে যেগুলো চিড়িয়াখানায় থাকে সেই সমস্ত জীবজন্তু এই চিড়িয়াখানায় রয়েছে। আর খুব সুন্দর কিন্তু এখান থেকেই ফুল গাছ দিয়ে ঘেরা রয়েছে। আর এন্ট্রি গেট এখান থেকে টিকিট কাটতে হয়। যেহেতু আজকে ফ্রাইডে ওই জন্য ভিতরে যাওয়া গেল না, মানে ভিতরে আর গেলাম না, মানে বন্ধ আর কি। তো চলো তাহলে অন্য ডেস্টিনেশনে যাওয়া যাক। হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগার হেড অফিস হলো এটা। এই গানটা তো আমরা সবাই শুনেছি, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। এই গানটাই যেন খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরগার আকর্ষণটা আরও বাড়িয়ে দেয়। আমি তাই আজকে চলে এলাম খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরগা শরীফে। যে দরগাটা আছে এখানেই এসেছি, আসার পরে এখানে দেখার জন্য এসেছি যে এটা হচ্ছে সেই রাস্তা যে রাস্তায় এই নিজামুদ্দিন আউলিয়ার যে দরগা শরীফ সেখানে যেতে হবে, মানে এই পাশেই রয়েছে। জেএলএন স্টেডিয়াম মেট্রো স্টেশনে নেমে আমি অটোতে করে চলে এলাম হজরত নিজামুদ্দিনের দরগায়। হজরত নিজামুদ্দিনের দরগা হলো সুফি সাধক খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরগা অর্থাৎ সমাধি। এই দরগাটি সান্ধ্যকালীন কাওয়ালি সঙ্গীতের জন্য বিশেষভাবে পরিচিতি অর্জন করেছে। হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগা অর্থাৎ সমাধিতে একটি সাদা গম্বুজ রয়েছে। নিজামুদ্দিনের মৃত্যুর পর 1325 সালে মোহাম্মদ বিন তুগলক মূল কাঠামোটি তৈরি করেছিলেন। ফিরোজ শাহ তুগলক পরে কাঠামোটি মেরামত করেন এবং গম্বুজের অবকাশ থেকে 4টি সোনার কাপ ঝুলিয়ে দেন। মাজারের পাশের এই দোকানগুলো গড়ে উঠেছে কবরের উপর বিছিয়ে দেওয়া সামগ্রী বিক্রির উপর কেন্দ্র করে। এখানে রঙিন চাদর, গোলাপ জল, ফুল, সুতা এবং আতর সমন্বয়ে একটি প্যাকেজ পাওয়া যায় 2টি কবরে দেওয়ার জন্য। দাম 500 টাকা থেকে শুরু, সর্বোচ্চ 2000 বা 3000 টাকাও এই প্যাকেজ পাওয়া যায়। এগুলোর আসলে সুনির্দিষ্ট কোনো দাম নেই, বিক্রেতারা যার কাছ থেকে যা নিয়ে পারে। এখানে যে এত ধরনের কাপড় কবরে বিছানোর জন্য পাওয়া যায় তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। সরু গলি দিয়ে যেতে হয় এই দরগায়। এখানে রয়েছে 2টি কবর, হজরত নিজামুদ্দিন আউলিয়ার কবর আর তার শিষ্য আমির খসরুর কবর। হজরত নিজামুদ্দিন আউলিয়ার কবর এবং তার শিষ্য আমির খসরুর কবরে আপনি চাদর, গোলাপ ফুল, আতর এইসব চড়ানোর পরে ওখানে দেখবেন স্বেচ্ছাসেবক আপনার কাছে একটা ডায়েরি নিয়ে আসবে। সেই ডায়েরিতে আপনাকে আপনার নাম লিখতে বলা হবে এবং সেই নাম লেখার পরে আপনার কাছে কোন মাজারে আপনি কত টাকা দান করছেন সেটা জানতে চাওয়া হবে এবং সেটা ওই ডায়েরিতে লিখতে বলা হবে। দানের বিষয়টাকে ওনারা হাদিয়া বলেন। হজরত নিজামুদ্দিন আউলিয়া যেহেতু বড় হুজুর আর তার শিষ্য যেহেতু ছোট হুজুর, তার জন্য হজরত নিজামুদ্দিন আউলিয়াকে বেশি হাদিয়া দিতে হবে আর হজরত আমির খসরুকে কম হাদিয়া দিতে হবে। যদিও বা হাদিয়া দেওয়ার ব্যাপারে কোনো রকমের কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু এখানকার স্বেচ্ছাসেবকদের বিভিন্ন উক্তির কারণে আপনি হাদিয়া দিতে বাধ্য হবেন। ভোর 4:45 থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে এই দরগা শরীফ। যেহেতু 10টার বেশি বেজে গেছিলো তার জন্য আমি এই দরগা শরীফের ভিতরে প্রবেশ করিনি, তবে বাইরে থেকে তোমাদেরকে দেখালাম। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো টাটা।